ইতিপূর্বে 2024 টি-20 বিশ্বকাপে সুপার 8-এর ম্যাচগুলো শুরু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে সুপার 8-এর প্রথম ম্যাচটি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। অস্ট্রেলিয়ার ম্যাচের আগে ছাত্রদের বোনাস তুলে নিতে বললেন স্যার হাথুরু সিংহে। আসলে ব্যাপারটা হচ্ছে টি-20 বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের লক্ষ্যটা ছিল শুধুমাত্র সুপার 8 নিশ্চিত করা। গ্রুপ পর্বে 3 ম্যাচ জয়ের ফলে সেই লক্ষ্যটা অবশ্য পূর্ণ হয়েছে ভালোভাবেই। এবার সুপার 8-এ যা জিতবে তা হলো নাজমুল হাসান শান্তের দলের জন্য বোনাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরু সিংহেও সেই কথা মনে করিয়ে দিলেন শিষ্যদের। তার আগে অবশ্য এত দূর আসার পেছনে বোলারদের কৃতিত্ব দিলেন টাইগারদের প্রধান কোচ। তিনি বলেন, আমরা যখন টুর্নামেন্ট খেলতে আসি আমাদের লক্ষ্য ছিল সুপার 8, তো আমি মনে করি সেটি আমরা দারুণভাবে করে ফেলেছি। বোলাররা আমাদের খেলায় টিকিয়ে রেখেছে, কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছি এবং নিজেদের পক্ষে কন্ডিশনকে কাজে লাগিয়েছি। সামনের দিনগুলোতে আমাদের জন্য বিষয়টা হলো আমরা এখানে আসতে পেরে খুশি। আমরা এখান থেকে যা কিছু নিতে পারবো তাই আমাদের জন্য বোনাস। সেজন্য আমরা এখন থেকে স্বাধীনতা নিয়ে খেলবো এবং 3 দলের প্রত্যেকটিকে যতটা সম্ভব চ্যালেঞ্জ জানাবো। একই সঙ্গে ক্রিকেটারদের উপভোগ করার সুযোগ দিচ্ছেন হাথুরু, তবে যা খুশি তা করা যাবে না সেটিও জানিয়ে দিয়েছেন তিনি। আগামীকাল শুক্রবার সুপার 8 পর্ব শুরু করবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। মিচেল মার্শের দল গ্রুপ পর্বে অপরাজয়, তাই যে কোনো ম্যাচে ফেভারিট। দলগতভাবে দক্ষ এবং ভারসাম্যপূর্ণ দলটিকে হারাতে হলে বোলিং ব্যাটিং উভয় দিকে ভালো পারফরমেন্স করতে হবে বাংলাদেশকে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় হাথুরু সিংহে শুধু বোনাসের মধ্যেই কি বাংলাদেশ সীমাবদ্ধ থাকবে, নাকি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে ক্রিকেটের এক নতুন উন্মেজনা সৃষ্টি করবে? অবশ্যই তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।